আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো প্রথমে বলে থাকি যে এটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3। তো এটা নিয়ে কথা বলবো আজকে। তো এই বাইকটির মূলত সাধারণত সেলফের অনেক প্রবলেম, এই কারণে আগে আমরা ম্যাগনেট কভারটি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন যে ম্যাগনেট কভারটি খুলে ফেলেছি আমরা, যেটাকে অনেকে স্টারিং কয়েল বলে, আর্মিসাজ নামে পরিচিত। তেল লকটা খুলে বের করে নেব। এবার আমরা ম্যাগনেটটি সুন্দর করে একটা ক্লাম দিয়ে ধরবো, যেহেতু ম্যাগনেটটি খুলবো। তো দেখতেই পাচ্ছেন যে ম্যাগনেটের নাটটি আমরা খুলে নিলাম। আর ম্যাগনেট খুলতে অবশ্যই পোলার ইউজ করবেন, নাহলে ম্যাগনেটের প্যাচটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা পোলার দিয়ে খুলে নেব। তো এই পোলার দিয়ে যদি খুলে থাকি তাহলে প্যাচটি নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন যে আমরা এটা ম্যাগনেটটি পোলার দিয়ে খুলে নিলাম। তো বলে থাকি যে পোলার দিয়ে অবশ্যই খুলতে হবে, নাহলে ম্যাগনেটের প্যাচটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তার আগে বলি যে পোলারটিও খুলে নিতে হবে, না হলে ম্যাগনেট বের হবে না। তো দেখতেই পেলেন যে সেলফের অনের বোল্টগুলো ভেঙে গেছে। তো আমরা আপনাদেরকে দেখাবো এটা যে কেন ভেঙেছে। 3টা বোল্ট ভেঙে গেছে, এই কারণে সেলফ মিস করবে, ইঞ্জিনে ব্যাড আওয়াজ করবে। তো অনেকেই অনেক সময় হয়তো ভাবতে পারবেন যে কানেকশন রড ভেঙে গেছে বোল্ট ভাঙার কারণে। না, সেলফের এই বোল্টগুলো ভেঙে গেছে। তো এই যে আমরা বোল্টগুলো বের করে নেব। আর একটা বিষয় বলে থাকি যে এই যে 3টা বোল্ট ভেঙে গেছে, এটা আমরা লিড থেকে তুলে নিয়ে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে নতুন আরেকটা জেনুইন আমার সেলফের অনে লাগিয়ে দেবো। তো বলে থাকি যে দেখতে পাচ্ছেন যে লিড থেকে বোল্টগুলো তুলে নিয়ে আসলাম। তো এই যে অনেকটা সেট করে নিলাম আমরা। আবার 3টা বোল্ট এবার সেট করে নেব। সবচাইতে ভালো হয় একটু করে আঠা দিয়ে নিলে। তো আমরা আঠা দিয়ে নিয়ে এসে নাটগুলোতে, তো আবারও বলে থাকি নাটগুলো সমান করে টাইট করবেন, তাহলে সমানভাবে বসে যাবে এটা। তো দেখতে পাচ্ছেন যে এটা আমরা সমানভাবে নাটটা টাইট করে দেব। তো বলে থাকি যে সেলফের অনের বল যদি নষ্ট থাকে তাহলে অনেক সময় স্টার্টে জ্বালাবে, আবার সেলফ মিস করবে, তো ইঞ্জিনে ব্যাড আওয়াজ করবে। তো দেখতেই পেলেন যে নতুন বল লাগিয়ে দিলাম। এটা আমরা আশা করছি যে ইঞ্জিনের এখন ব্যাড আওয়াজ থাকবে না। তো এই যে সেলফের ক্যাচারটিও লাগিয়ে দিলাম, ম্যাগনেটটিও সেট করে দেব। তো এই যে আমরা দেখে নিচ্ছি ঠিকঠাক কাজ করছে কি। তো ঠিকঠাক কাজ করছে। তো আবারও বলে থাকি যে ম্যাগনেটের নাটটি ভালো করে টাইট করে নেবেন। আর দ্বিতীয়ত যে সেলফের ওটা অনেকেই হয়তো ব্যান্ডেজ পিনিয়ম নামে চিনে, এতে ব্যান্ডেজ পিনিয়মটি লাগিয়ে নেবেন। তার আগে বলে থাকি আবারও যে ব্যান্ডেজ পিনিয়মের উপরে ওয়াশার থাকে, অবশ্যই ওয়াশারটিও দিয়ে নিতে হবে। তো এই যে আমাদের ব্যান্ডেজ পিনিয়মটি লাগানো সেট হয়ে গেছে। তো আমরা এটা লাগিয়ে পরে হাত দিয়ে ঘুরে দেখে নেব যে ঠিকঠাক কাজ করছে কি। তো ঠিকই কাজ করছে। তারপরে এবার আমরা সেলফ মেরে দেখে নেব যে লোড ঠিকঠাক নিচ্ছে কি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আমরা ঠিকঠাক সেলফ মেরে দেখে নিচ্ছি যে লোড ঠিকঠাক নিচ্ছে। তারপরে আবারও ভালোভাবে দেখে নেব যে ঠিকঠাক কাজ করছে কি। তো দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক কাজ করছে, লোড মিস করছে না। তো কমপ্লিট। এবার আমরা ম্যাগনেট সাইডের প্যাকিংটিও লাগিয়ে দেবো। অনেক সময় প্যাকিংয়ে আঠা দেয়, আঠা দেওয়ার দরকার নাই, যেহেতু আঠা দিলে বাড়তি হয়ে যাবে। নতুন প্যাকিংয়ে আঠা বাদেই লাগিয়ে দেওয়া যাবে, তাহলে কোনো মোবিল লিক করবে না। তো এবার আমরা ম্যাগনেট সাইডের স্ক্রুগুলো সুন্দর করে সেন্টার করে দেব, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তো তার আগে বলে থাকি স্ক্রু ছোট বড় থাকে, অবশ্যই মাপ করে দেখে লাগিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা নিউট্রাল সাইজের কানেকশনটি লাগিয়ে দিলাম। তো এবার আমরা ম্যাগনেট সাইডের নাটগুলো সুন্দর করে নাটগুলো সমানভাবে টাইট করে দেব। তো এই যে আমাদের টাইট করা মোটামুটি হওয়ার মধ্যেই, তো আমাদের নাটগুলো চেক করা কমপ্লিট। তো এবার আমরা এই যে কানেকশনগুলো সুন্দর করে সেট করে দেব। এটা যেহেতু আর্মি চার্জের কানেকশন, এটা না লাগানো পর্যন্ত অবশ্যই গাড়ি স্টার্ট হবে না। তো এটা আমরা লাগিয়ে দেবো, দিয়ে স্টার্ট করে চেক করে দেখে নেব যে বাইক ঠিকঠাক আওয়াজ ঠিকঠাক দিচ্ছে কি, আর সেলফের কাজ ওকে হলো কি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টার্ট করেছি ওকে।